হিমালয়ের কোলে অলকানন্দীর তীরে অবস্থিত চারধামের অন্যতম প্রধান ধাম বদ্রীনাথ। কিন্তু আপনি কি জানেন সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুটেরও বেশি উঁচুতে অবস্থিত এই ধামটি কিভাবে তৈরি হলো? কেন এই স্থানকে স্বয়ং ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় বাসস্থান বলা হয়? আর কেনই বা এখানে বিষ্ণুর মূর্তির রূপটি দেখতে অন্য সব মূর্তির চেয়ে আলাদা? আজকের ভিডিওতে আমরা জানবো বাবা বদ্রীনাথের আবির্ভাবের সেই অলৌকিক ইতিহাস ও রহস্য, যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জানা যাক এই জায়গার নাম বদ্রীনাথ কেন হলো। হিন্দু পুরাণ অনুযায়ী একবার ভগবান বিষ্ণু হিমালয়ে এই ঠান্ডা ও দুর্গম অঞ্চলে কঠিন তপস্যায় মীন ছিলেন। তিনি ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে চারপাশে তীব্র ঠান্ডা এবং তুষারপাতের কথা ভুলে যান। ভগবান বিষ্ণুকে এই তীব্র বরফপাত থেকে রক্ষা করার জন্য দেবী লক্ষ্মী স্বয়ং একটি বিশাল বদ্রী অর্থাৎ বুনো কুল গাছের রূপ ধারণ করেন। তিনি নিজে সমস্ত বরফ ও ঝড় সহ করে ভগবান বিষ্ণুর মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘদিন পর যখন বিষ্ণুজির ধ্যান ভাঙে, তখন তিনি দেখেন যে দেবী লক্ষ্মী ঠান্ডায় জমে গেছেন। দেবী লক্ষ্মীর এই ত্যাগ দেখেই ভগবান বিষ্ণু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, আজ থেকে এই পবিত্র স্থানটি আমাদের দুজনের নামে পরিচিত হবে। যেহেতু তুমি বদ্রী গাছের রূপ নিয়ে আমাকে রক্ষা করেছো, তাই আজ থেকে আমার নাম হবে বদ্রীনাথ, অর্থাৎ বদ্রীর নাথ বা স্বামী, এবং এই স্থান বদ্রী বিশাল নামে পরিচিত হবে। বদ্রীনাথের উৎপত্তির সাথে জড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণুর দুই যমজ অবতার নর এবং নারায়ণের কাহিনী। পুরাণে বলা হয়েছে ধর্ম ও সত্য প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু নর ও নারায়ণ রূপে অবতীর্ণ হয়। তারা তপস্যার জন্য একটি উপযুক্ত শান্ত জায়গার সন্ধান করছিলেন। খুঁজতে খুঁজতে তারা হিমালয়ে এই পবিত্র ভূমিতে আসেন। এখানে তারা দুটি পাহাড়ের বসে হাজার বছর ধরে তপস্যা করেন। আজ সেই পাহাড় দুটিকে আমরা নর পর্বত এবং নারায়ণ পর্বত নামে জানি। এই দুটি পর্বতের মাঝখানে বর্তমান বদ্রীনাথ মন্দিরটি অবস্থিত। মনে করা হয় তাদের তপস্যার তেজেই এই স্থানটির আধ্যাত্মিক শক্তিতে ভরপুর হয়ে ওঠে। এবার আসা যাক আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। বর্তমান আমরা যে বদ্রীনাথ মন্দিরটি দেখি তা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন আদি গুরু শঙ্করাচার্য। বলা হয় বৌদ্ধ ধর্মের উত্থানের সময় বদ্রীনাথের আসল মূর্তিটি সুরক্ষার জন্য অলকানন্দ নদীর নারদ কুণ্ডে লুকিয়ে ফেলা হয়েছিল। 8শ শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য যখন এই পরিব্রাজনে আসেন, তখন তিনি এক অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে নির্দেশ দেন নদীর তীরে মূর্তিটি উদ্ধার করার। শঙ্করাচার্য নারদ কুণ্ডে ডুব দিয়ে শালগ্রাম শিলা দিয়ে তৈরি স্বয়ং প্রকাশিত, যা মানুষ তৈরি করেননি, চতুর্বাহু বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই মূর্তিটি প্রচলিত বিষ্ণু মূর্তির মতোই সায়ত্রী অবস্থায় নেই, বরং এটি ধ্যানের পদ্মাসন মুদ্রায় রয়েছে। শঙ্করাচার্য মহাশয় এই মূর্তিটি এনে প্রথমে গরুই গুহায় এবং পরে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠা করেন। বদ্রীনাথ ধাম শুধু ইতিহাসের জন্য নয়, কিছু অবিশ্বাস্য রহস্যের জন্য বিখ্যাত। মন্দিরের ঠিক নিচেই রয়েছে একটি গরম জলের কুণ্ড। বাইরে তাপমাত্রা যখন মাইনাসের চলে যায়, তখনও এই কুণ্ডের জল ফুটন্ত গরম থাকে। ভক্তরা এখানে স্নান করে তবেই পুজো দিতে যান। তীব্র শীতের কারণে বছরে 6 মাস নভেম্বর থেকে এপ্রিল এই মন্দিরের দরজা বন্ধ থাকে। লোককথা অনুযায়ী এই 6 মাস দেবশ্রী নারদ এবং অন্যান্য দেবতারা এখানে বাবা বদ্রীনাথের পুজো করেন। মন্দির বন্ধ করার সময় ঘৃত কুম্ভের একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়। অলৌকিকভাবে 6 মাস পর যখন পুনরায় মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই প্রদীপটি একইভাবে জ্বলতে দেখা যায়। সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর থেকে শুরু করে আজকের কলিযুগ পর্যন্ত বাবা বদ্রীনাথের এই ধাম কোটি কোটি মানুষের আস্থার কেন্দ্রবিন্দু। হিমালয়ের এই পবিত্র ভূমিতে পা রাখলেই মনের সমস্ত অশান্তি দূর হয়ে যায় বলে বিশ্বাস। আপনার কি কখনো বদ্রীনাথ ধামে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বা আপনি কি যাওয়ার প্ল্যান করেছেন? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরো আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। জয় বাবা বদ্রীনাথ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরো আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। জয় বাবা বদ্রীনাথ।